warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala rasulihil karim amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun liman kana yarjullaha wal yawmal akhir wa dzakarallaha katsira. Ayat। শ্রদ্ধেয় সম্মানীয় মহামান্য ও সুযোগ্যতম আজকে এই সভার সভাপতি সাহেব ও আমার বিচারক মণ্ডলী ও অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে দূরদূরান্ত থেকে আগত শ্রোতাবিন্দু ও ছোট বড় তালমিম ভাই সকল, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক বা চরিত্র, যে তিনি কেমন ছিলেন, তিনি মানুষের সাথে কীভাবে ব্যবহার করতেন, তিনি নিজের জীবনকে কেমনভাবে অতিবাহিত করেছেন সেই সম্পর্কে কিছু জানবো ইনশাআল্লাহ। বিশ্বনবী ও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সর্বশ্রেষ্ঠ এবং সর্বজনীন। তিনার ঘটনাবহুল জীবন থেকে সকল বয়সের মানুষের জন্য শিক্ষা রয়েছে। সেখান থেকে শিক্ষা নেয় যে মানুষের ইহকালীন জীবনকে সাজাতে পারলে পার্থিব জীবনে মিলবে সুখ শান্তি এবং পরকালীন জীবনে মিলবে মুক্তি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলেন, সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে ভয় করে এবং তেনাকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাহলে এর দ্বারা প্রতীয়মান হয় যে যদি আমরা আল্লাহ তাআলা ও তেনাকে অধিক ভয় করি এবং তেনাকে অধিক স্মরণ করি তাহলে আমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। আর যদি আমরা আল্লাহ রসুলের আদর্শের অনুসারী হতে পারি তাহলে আমাদের পার্থিব জীবনে মিলবে সুখ শান্তি এবং পরকালীন জীবনে মিলবে মুক্তি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দু একটি দিক আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এই মর্মে হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি সহিহ বুখারীর হাদিস নম্বর 6088, আন আনাস ইবনে মালিক قال كنت امشي مع رسول الله صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشيه فادركه اعرابي فذبذ برداه جبذة شديده قال قال انس فنظرت الى صفحه هاتك النبي صلى الله عليه وسلم وقد اثرت بها حاشيه الرداء من شده جبذته ثم قال يا محمد مر لي من مال الله الذي عندك। আনাস ইবনে মালিক হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটছিলাম, তখন তিনার গায়ে একটি গাঢ় পাড়যুক্ত নাজরানি চাদর ছিল। এক বেদুইন তিনাকে পেয়ে তিনার চাদরটা ধরে খুব জোরে টান দিল। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর তাকিয়ে দেখলাম যে জোরে চাদরটি টানার কারণে তিনার কাঁধে চাদরের দাগ পড়ে গেছে। তখন সেই ব্যক্তিটি বলল, হে মুহাম্মদ, তোমার কাছে আল্লাহ দেওয়া যে সম্পদ আছে তা থেকে আমাকে কিছু দেওয়ার আদেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির দিকে তাকিয়ে হেসে ফেললেন এবং তাকে কিছু আল্লাহ দেওয়ার মাল দেওয়ার আদেশ করলেন। আরও হাদিসের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে আনাস হতে বর্ণিত, তিনি বলেন, আমি একাধারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, কিন্তু তিনি কোনোদিন উফ শব্দটি পর্যন্ত বলেননি এবং এই কাজটি কেন করেছে এবং ওই কাজটি কেন করনি এমন কথা কোনোদিন বলেননি। এবার আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়কারীদের সাথে কীভাবে ব্যবহার করতেন। আনাস হতে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি মসজিদ নববীতে প্রবেশ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোকেদেরকে নিয়ে সেখানে বসেছিলেন। সেই ব্যক্তি সালাত আদায় করলো এবং তারপর বলতে লাগলো, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান, হে আল্লাহ আমাকে এবং মুহাম্মদকে রহম করুন, ওয়ালা তারহাম মা'আনা আহাদান, এবং আমাদের সাথে কাউকে রহম করিও না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, তুমি প্রশস্ত রহমতকে সংকীর্ণ করে দিলে। তারপর সেই ব্যক্তি কিছুক্ষণ পর সেখানে প্রস্তাব করে দিল। তখন সেখানকার লোকেরা তিনার দিকে সেই ব্যক্তির দিকে রাগান্বিতভাবে ছুটে যেতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকদেরকে বললেন, দাউহু, তোমরা ওকে ছেড়ে দাও, ওয়া আলা বাউলি সাজলান মিন মাইন, এবং ওর প্রস্তাবে এক বালতি পানি দিয়ে দাও। এবং তিনি সেই লোকদেরকে বললেন, ইন্নামা বুইস্তু মুয়াসসিরিন, নিশ্চয় তোমাদেরকে সহজ করে পাঠানো হয়েছে, ওয়ালাম তুবআসু মুয়াসসিরিন, তোমাদেরকে কঠোর করে পাঠানো হয়নি। তাহলে এই ব্যক্তির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরূপ আচরণ করলেন? যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রস্তাব করে দিল যে মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র ঘর, সেখানে কেবল তিনারই ইবাদত করা হয়, কিন্তু এই ব্যক্তি মসজিদের মধ্যে প্রস্তাব করা সত্ত্বেও তার সাথে কোনো রকম খারাপ আচরণ করলেন না, বরঞ্চ তিনি তিনার লোকদেরকে আটকে দিলেন। তাই পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা সকলে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হতে পারি, তিনার জীবনের মতো আমরা যেন তিনার জীবনের মতন আমাদের জীবনকে যেন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।